আমরা সবাই জানি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়, কিন্তু ভুলবশত যখন আমরা ওই একজন ব্যক্তির ইনফরমেশন দিয়ে আমরা একের বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো তখন আমরা অনেকগুলো প্রবলেম ফেস করি। যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সাবমিট করি, ওই একই ইনফরমেশনে যদি একের বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমাদের সেটি রিজেক্ট করে দেয়। তখন আমাদের ওই দুইটি বা তার বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্য থেকে যে কোনো একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেখে বাকি অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে হয়। তো কিভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন সেই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করার সময় কিছু ভুলের জন্য আপনাকে পরবর্তীতে আফসোস করতে হতে পারে। এর জন্য আপনি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই ভিডিওতে আমি 100 লাইকের টার্গেট রেখেছি, আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে সার্চ করব গুগল অ্যাডসেন্স। আমি এই পুরো প্রসেসটি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, এর জন্য আমরা এটি ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিব। তো ওপর থেকে থ্রি ডটে টাচ করে এটি ডেস্কটপ সাইট এটি অন করে নিব। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট, এই লিঙ্কে টাচ করে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিব। গুগল অ্যাডসেন্সের এই পেজটিতে ওপেন হলে এখানে একটি অ্যাকাউন্ট লগ ইন করবো, এর জন্য ওপর থেকে গেট স্টার্টে টাচ করব। দেন যে জিমেইলে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা আছে সেই জিমেইলটি সিলেক্ট করে আমরা এখানে লগ ইন করে নিব। অ্যাকাউন্টটি লগ ইন করার পর ওপর থেকে থ্রি ডটে টাচ করব, অ্যাকাউন্ট সেটিং এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে টাচ করব। দেন আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, নিচে একটি অপশন দেখছেন ক্লোজ দ্য অ্যাকাউন্ট, এখানে টাচ করবেন। আপনার সামনে এমন একটি পপআপ উইন্ডো শো হলে এটি টিক দিয়ে দিবেন এবং নিচ থেকে হ্যাভ মাই অ্যাকাউন্ট ক্লোজ এখানে টাচ করবেন। ফাইনালি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে, তবে আপনি এটি পরবর্তীতে আবার অ্যাক্টিভ করতে পারবেন, কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে গেলেও আপনার পেমেন্ট প্রোফাইলটি জিমেইলে সেভ আছে। আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্লোজ করেছেন এটি যদি অলরেডি কোনো ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট হয়ে থাকে তখন আপনি যদি ক্লোজ করেন তাহলে জাস্ট এটুকু করলেই চলবে, আপনাকে আর জিমেইলের ভেতরে যে পেমেন্ট অ্যাকাউন্টটি এটি ক্লোজ করতে হবে না। কারণ পরবর্তীতে ওই ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনাকে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করার প্রয়োজন হতে পারে। আর আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি কোনো সাইটের লিঙ্ক না হয়ে থাকে তাহলে আপনি যদি চান পুরোপুরি পার্মানেন্টলি ভাবে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে, তাহলে নেক্সট স্টেপের কাজটি আপনাকে করতে হবে। এজন্য ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে সার্চ করতে হবে মাই অ্যাকাউন্ট। দেন এটি লিখে সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি চলে আসবে এখানে টাচ করবেন। আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে বা জিমেইল অ্যাকাউন্টে নিয়ে আসবে। এখানে অবশ্যই আপনি যে জিমেইলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্লোজ করতে যাচ্ছেন সেই জিমেইলটি লগ ইন রাখবেন। ওপরে যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলোর মধ্য থেকে পেমেন্ট অ্যান্ড মেম্বারশিপ এখানে টাচ করবেন। দেন প্রথমে দেখতে পাবেন ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে টাচ করবেন। এমনটি শো হলে সেটিংয়ে টাচ করবেন। এমন একটি পেজ ওপেন হবে। এই পেজটি সবার নিচে আসলে একটি অপশন দেখতে পাবেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এখানে টাচ করবেন। জিমেইলে পাসওয়ার্ড দেওয়ার জন্য এমন একটি উইন্ডো ওপেন হবে, এখানে আপনার জিমেইলে পাসওয়ার্ডটি দিবেন এবং নেক্সটে টাচ করবেন। এমন একটি পপআপ উইন্ডো শো হবে। আপনার এই পেমেন্ট প্রোফাইলটি পুরোপুরিভাবে ডিলিট করার জন্য আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে পার্মানেন্টলি ভাবে ডিলিট হতে আপনার এখানে 30 দিন সময় লাগবে। এবং নিচে একটি ঘর দেখছেন, এখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করার রিজনটি সিলেক্ট করতে হবে। তো এখানে টাচ করবেন এবং আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি রেসপন্স এটি সিলেক্ট করবেন এবং নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। দেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখন পার্মানেন্টলি ভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে এবং তার পেমেন্ট প্রোফাইলও ক্লোজ হয়ে যাবে। আমি আবারও আপনাকে একটি বিষয় ইনফর্ম করি, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি কোনো সাইটের লিঙ্ক হয়ে থাকে, যেমন ইউটিউবের সাথে যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনি পুরোপুরিভাবে আপনার পেমেন্ট প্রোফাইলটি ক্লোজ করবেন না। কারণ আমিও এই সমস্যাটি ফেস করি। আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হওয়ার পরে আমি তার পেমেন্ট প্রোফাইলটি পুরোপুরিভাবে ডিলিট করে দিই, যার জন্য আমি পরবর্তীতে ওই চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য আমি যখন ইউটিউব টিমের সাথে কথা বলি তো তারা আমার ওই পুরাতন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার কথা বলে এবং তার পেমেন্ট প্রোফাইলটি অ্যাক্টিভ করার কথা বলে। তাই আপনার পেমেন্ট প্রোফাইলটি এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করার জন্য ভালোভাবে ভেবেচিন্তে কাজ করবেন। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি কোনো সাইটের সাথে লিঙ্ক না হয়ে থাকে আর আপনি যদি চান আপনি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে, তাহলে কোনো সমস্যা নাই, আপনি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।